Welcome to new session heat transfer. হিট ট্রান্সফার হলো একটি বস্তু থেকে অন্য একটি বস্তুর মধ্যে তাপ বা উষ্ণতা স্থানান্তরের প্রক্রিয়া। সহজভাবে বললে যখন দুটি বস্তুর তাপমাত্রা ভিন্ন হয় তখন গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে তাপ চলতে থাকে, এটি হচ্ছে হিট ট্রান্সফার। তাহলে হিট ট্রান্সফার আসলে কি বা এর উদ্দেশ্যগুলো কি? এটি হচ্ছে তাপ নিয়ন্ত্রণ, শক্তি সঞ্চয়, মেশিন বা ইঞ্জিনের দক্ষতা বাড়ানো, ঠান্ডা বা গরম করার ব্যবস্থা, যেমন উদাহরণস্বরূপ ফ্রিজ, এসি, হিটার ইত্যাদি। তো হিট ট্রান্সফার মূলত তিন প্রকার, যথা কন্ডাকশন বা চালনা, কনভেকশন বা সংবহন, রেডিয়েশন বা বিকিরণ। যা তিনটি প্রক্রিয়ায় আমরা একটি সুন্দর চিত্রের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা জানব প্রথমে কন্ডাকশন প্রক্রিয়াটা কিভাবে কাজ করে বা এই চালনা প্রক্রিয়াটা কিভাবে কাজ করে, এটি হচ্ছে আমরা জানব। তাহলে এটি এমন একটি প্রক্রিয়া যেখানে তাপ এক বস্তু থেকে আরেক বস্তুতে স্থানান্তরিত হয় সরাসরি সংস্পর্শে এসে, যেমন গরম চামচের ডগা হাতে গরম লাগা বা আমরা যখন চা খাই তখন চায়ের কাপটা গরম লাগা। হ্যাঁ, এখন হচ্ছে যেমন এই যে একটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে এখানে। এখন হচ্ছে কনভেকশন বা সংবহন প্রক্রিয়া। এটি তরল বা গ্যাসের মধ্যে ঘটে, যেখানে গরম অংশ উপরে ওঠে আর ঠান্ডা নিচে নামে, ফলে তাপ স্থানান্তর ঘটে। পানি গরম করলে বুদবুদের মাধ্যমে উপরে উঠে যাওয়া, এটি হচ্ছে এর উদাহরণ। এখানে কনভেকশন প্রক্রিয়া বা সংবহন প্রক্রিয়াটি এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। রেডিয়েশন বা বিকিরণ, এটি এমন তাপ স্থানান্তর যেখানে কোনো মাধ্যমের দরকার হয় না, তাপ সরাসরি তরঙ্গের আকারে ছড়ায়, যেমন সূর্যের তাপ পৃথিবীতে আসা, এটি হচ্ছে বিকিরণ প্রক্রিয়া। তাহলে বিকিরণ প্রক্রিয়াটি আমরা একটি ছোট্ট চিত্রের মাধ্যমে দেখি। আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন এবং এই হিট ট্রান্সফারটা আসলে কি, হিট ট্রান্সফার উদ্দেশ্য কি বা এর প্রক্রিয়াগুলো কি কি রয়েছে, এগুলো আমরা আপনাদের কাছে আশা করতে পারি যে কিছু শিখতে পেরেছেন। কাছে বা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন যেন অন্য কেউ এখান থেকে শিখতে পারে। এবং পরিশেষে সবার সুস্থতা কামনা করে এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।